শুধু যে টাকা পয়সা থাকলে আর লাইফে একটা ভালো মানুষ থাকলে সুখী হওয়া যায় তা কিন্তু না। সেটার প্রমাণ অবশ্য আজকে পেলাম। আজকে না, প্রায় রেগুলারই পাই। কারণ সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া সবথেকে বড় নিয়ামত। সুস্থ থাকলেই আপনি সুখী আমি মনে করি। কারণ যতই টাকা পয়সা থাক বা না থাক সবাই কিন্তু সুস্থতায় বেশি চায়। কারণ অনেক মানুষ আছে যাদের প্রচুর টাকা পয়সা, প্রচুর শান্তিতে আছে, কিন্তু তাদের অশান্তি একটা আছে, সেটা হচ্ছে তারা শারীরিকভাবে সুস্থ নাই। সুস্থতা যদি নাই থাকে এত টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন? আর যদি সুস্থ থেকে টাকা পয়সা কম থাকে আর পাশে যদি একটা ভালো মানুষ থাকে তাহলেই আপনি সুখী। তাই আমি মনে করি আল্লাহর দেওয়া সবথেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আজকে যখন এতটা বেশি অসুস্থ হইছি, আজকে ফিল করছি সবকিছু আছে আমার, আমার পাশে আমার ভালোবাসার মানুষ আছে, সবকিছুই আছে, কোনো কিছুর অভাব নেই। তবুও আমি ভালো নেই কারণ আমার শারীরিক সুস্থতাটা নেই। সেটার জন্য আমি অনেক কষ্ট পাচ্ছি। তাই আমার মনে হয় এই শারীরিক সুস্থতাটাই যে লাইফের সবথেকে বড় বিষয়, আল্লাহর দেওয়া বড় নিয়ামত। তো সবাই দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমি আজকে যথেষ্ট পরিমাণে অসুস্থ। আমার কথা শুনে হয়তো বুঝতে পারছেন, কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। আর আমার এই ঠান্ডার সমস্যাটা অনেক বেশি। আমার খুব ঘন ঘন ঠান্ডা লাগে, তাই অনেক সতর্কতার সাথেই থাকি, তবুও ঠান্ডাটা লেগে যায়। ঠান্ডা হলে আমার অনেক প্রবলেম হয়। সবথেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে নাক দিয়ে অনবরত পানি পড়তে থাকে। এটা যে কি বিরক্তিকর, একদম ডিসগাস্টিং একটা ব্যাপার। আর এই পানি পড়াটা কিন্তু অনেক কষ্টের। আমি নাকে টিস্যু গুজে রাখি, এমন একটা অবস্থা হয়, তুলা গুজে রাখি, তবুও কাজ হয় না। ওষুধ খাওয়ার সাথে সাথে তো কাজ হবে না, ওষুধ খাওয়ার অনেকক্ষণ পরে, প্রায় 12-13 ঘন্টা পরে কাজ হয়। কেন জানি না, আমার অনেক অনেক সাফার করা লাগে এই ঠান্ডার জন্য। যাই হোক, রান্না বাড়াই আসি। আজকে রান্না করেছিলাম মুরগির মাংস। আর আপনাদের একটা কথা বলতে চাই, এই যে কালারটা দেখছেন এটা কিন্তু শুকনো মরিচ বাটা অথবা গুঁড়ার কালার না, এটা কাঁচা মরিচের গুঁড়ার কালার। কাঁচা মরিচের গুঁড়ার আলাদা একটা টেস্ট আছে, এটাও কিন্তু অনেক মজাদার। আর আমরা হচ্ছে শুকনো মরিচটা কম খাই, মানে আমার শ্বশুরবাড়ির লোকজন, তাই কাঁচা মরিচ গুঁড়াটাই খায়। আর আমি এদিকে বাসায় শুকনো মরিচ গুঁড়াই খাই। তো আমার দুইটা টেস্টই করা হয়, দুইটারই টেস্ট অনেক বেশি ভালো। তবে শুকনো মরিচ গুঁড়ার থেকে কাঁচা মরিচ গুঁড়ার আলাদা একটা ঘ্রাণ আছে, আলাদা একটা টেস্ট আছে, যেটা আমার খুবই বেশি ভালো লাগে। দুইটাতেই ভালো লাগে, দুইটাই টেস্ট করি আর কি। আমাদের রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, সবাই খুব প্রশংসা করছে। আর আমি নিজেও অবশ্যই প্রশংসা করতে ছাড়িনি, কারণ আসলেই মজা হয়েছিল। আমার কিন্তু আজকে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, প্রত্যেকটা কথা হয়তো বেঁধেও যাচ্ছে, তোতলা তোতলাও লাগছে হয়তো। যাই হোক, কথাগুলো একটু ইগনোর করবে। ব্রয়লারের মাংস খুব একটা ভালো লাগে না, তবে রান্নার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, রান্না ভালো করে করলে অবশ্যই ভালো লাগে। আর আমি আর কোনো কাজ ঠিকঠাকভাবে পারি না, তবে রান্নাটা মোটামুটি পারি। রান্নাটা আমার কাছে অনেক শখের মনে হয়। রান্নাটা অনেক, মানে আমি যে মেহেদি আর্টিস্ট, মেহেদি আর্ট করাই, সেরকম রান্নাটাও আমার কাছে মনে হয় আমি আর্টের আকারেই করার চেষ্টা করি। আমার এত ভালো লাগে। আসলে রান্নাটা একটা আর্ট। আমি ওই যে আঁকিবুকি যে আঁকি মেহেদির, ওই আঁকাগুলো যেমন মন দিয়ে মনের মতো করে আঁকার চেষ্টা করি, রান্নাটাও মনের মতো করেই করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, রান্নাটা আমার বেশ ভালোই হয়। নিজের প্রশংসা বলে না, সবাই প্রশংসা করে। তবে সব রান্না আমি পারি না, অনেক সিম্পল সিম্পল রান্না আছে যেগুলো আমি পারি না, সেগুলো আমার দ্বারা হয় না। যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে।